আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফ্যামিলিস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো গার্লিক নান। এই গার্লিক নান বাটার চিকেন, গ্রিল চিকেন, শিক কাবাব এগুলোর সাথে অত্যন্ত ভালো যায়। গার্লিক নান কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর জন্য লাগবে হচ্ছে ময়দা। আমি নিয়ে নিচ্ছি 3 বাটি ময়দা। আর নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, চা চামচের হাফ টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর অল্প একটু বেকিং সোডা। আর নিচ্ছি হাফ বাটি দই। আমি যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি দই নিয়েছি। আর সবশেষে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাবেন যাতে সবকিছু ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি হালকা গরম জল। আপনারা চাইলে এখানে হালকা গরম দুধও ব্যবহার করতে পারেন, তবে দুধ বা জল যাই দেন সেটা হালকা গরম হতে হবে, কারণ বেশি গরম হলে ময়দাটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে নানটা ফুলবে না। এবার 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে আমি রেস্টে 1 ঘন্টার জন্য রেখে দেব। আমি রেস্টে রাখার জন্য ভালোভাবে ঢেকে নিচ্ছি। এমনভাবে ঢাকবেন যাতে হাওয়া ঢুকতে না পারে। আমার ময়দাটা রেস্টে রাখা 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ময়দাটা খুলে দেখব। দেখুন 1 ঘন্টা পরে ময়দাটা কত সুন্দর নরম হয়েছে। আরেকবার আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি ময়দাটা একবার মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে পাতলা করে একটা নান তৈরি করে নেব। আমি নানটা হালকা করে ময়দা দিয়ে বেলছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। দেখুন আমি একটা পাতলা করে নান তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য একটু ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি আর রসুন কুচিটাকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। এবার এটাকে বেলে নিচ্ছি যেন রসুন আর ধনেপাতা নানের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। তাও আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি নানটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আপনারা নানটা তাওয়াতে দেওয়ার পর একটু ঢেকে দেবেন। ঢেকে দিলে নানটা ভালোভাবে ফুলে উঠবে। এই দেখুন আমার নানটা ভালোভাবে ফুলে উঠেছে। দেখুন আমার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর সাইড আমি সেম ভাবে ভেজে নেব। আমি নানটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি চুলায় হাই ফ্লেমে একটু নানটাকে সেঁকে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। সবগুলো নান আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আমার আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। একটা নান আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন।
নানের ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।